জানিয়ে দিচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ নিউজ আপডেটগুলো। পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত 5 সেনা। ইয়েমেনে হুতিদের উপর মার্কিন হামলায় নিহত 15, ভয়াবহ পরিণতির হুমকি ট্রাম্পের। মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত 27। পটুয়াখালীতে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বড় ভাইকে রড দিয়ে পেটানোর অভিযোগ। ঈদ উৎসবে পাকিস্তানে খেলনা বন্দুক ও আতশবাজির উপর নিষেধাজ্ঞা। ট্রাম্পের কাছে পুতিনের 4টে শর্ত, থামবে যুদ্ধ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে 5 সেনা সদস্যের নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, প্রদেশটির নকশি জেলার একটি রাস্তা দিয়ে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি যাচ্ছিল, তখনই হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। নিহত আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, খবর আল জাজিরার। প্রদেশটিতে ট্রেন হাইজ্যাকের 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যেই এ ঘটনা ঘটল। ওই ঘটনাটিতে বেলুচিস্তান লিবারেশন আর্মি দায় স্বীকার করেছিল। নকশি জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হাশিম মোমান্দ বলেছেন, এই হামলায় আধা সামরিক বাহিনীরও 30 জনের বেশি সদস্য আহত হয়েছেন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই হামলার নিন্দা জানিয়েছেন এবং প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, যারা বেলুচিস্তানের শান্তি নিয়ে খেলবে তাদের করুণ পরিণতি হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এই হামলার নিন্দা জানিয়েছেন। আল জাজিরার কামাল হায়দার জানিয়েছেন, স্থানীয় সূত্রগুলো গণমাধ্যমটিকে জানিয়েছে, ইরান সীমান্তের কাছে নেক্সি থেকে তাফতান যাওয়ার পথে সেনাবাহিনীকে বহনকারী অন্তত 8টি গাড়ি বহরে হামলা চালানো হয়। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে হুথিদের উপর মার্কিন বিমান হামলায় এখনো পর্যন্ত অন্তত 15 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও 9 জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী শনিবার থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর উপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে সশস্ত্র গোষ্ঠীর এই হামলার কারণে এই বিমান হামলার বলেই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ইরানের অর্থায়নে এই হুতি ডাকাতরা যুক্তরাষ্ট্রের জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আমাদের সেনা এবং বন্ধুদের লক্ষ্য করেছে। তিনি আরও লিখেছেন, তাদের জলদস্যুতা, সহিংসতা এবং সন্ত্রাসবাদের জন্য বিলিয়ন ডলার খরচ হয়েছে এবং অনেকের জীবনকে ঝুঁকিতে ফেলেছে। হুতিদের পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে এবং আরও 9 জন আহত হয়েছে। গাজা ইসরায়েল হামাস যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের জাহাজকে লক্ষ্যবস্তু করেছিল যে গোষ্ঠীটি, তারা জানিয়েছে যে তাদের বাহিনী যুক্তরাষ্ট্রের এই হামলার জবাব দেবে। হুতিরা জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ইয়েমেনের রাজধানী সানা এবং উত্তরে অবস্থিত সাদা, যেখানে সৌদি আরবের সীমান্তে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি রয়েছে, সেখানে ধারাবাহিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীটি ইসরায়েলকে শত্রু মনে করে। সানা এবং ইয়েমেনের উত্তর পশ্চিমে তাদের নিয়ন্ত্রণ থাকলেও এটি দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার নয়। এটি একটি আনভেরিফাইড ছবিতে দেখা যায়, সানার বিমানবন্দরের ওপর থেকে কালো ধোঁয়া উঠছে। ওই এলাকা একটি সামরিক স্থাপনার অন্তর্গত। একটি বিবৃতিতে হুতিরা ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকাকে লক্ষ্য করে দুষ্ট আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে দোষারোপ করছে। যদিও এটা বোঝা যায় যে যুক্তরাজ্য হুতিদের লক্ষ্য করে শনিবারের হামলায় অংশ নেয়নি, কিন্তু তারা যুক্তরাষ্ট্রকে নিয়মিত জ্বালানি সহায়তা করেছে। এই হামলা সহ্য করা হবে না বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও যোগ করেছেন, লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আমরা আমাদের প্রতিরোধ প্রাণঘাতী শক্তি ব্যবহার করব। হুতিরা বলেছে, তারা গাজা ইসরায়েল হামাসের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় মান্দালয় প্রদেশের একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 27 জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও 30 জন। প্রতিরোধে যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা ওই গ্রামে শনিবার সামরিক বাহিনীর হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে। সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইরত মান্দালয় পিপলস ডিফেন্স ফোর্সের একজন মুখপাত্র বলেছেন, দেশের 3য় বৃহত্তম প্রদেশ মান্দালয় থেকে প্রায় 65 কিলোমিটার দূরে সিঙ্গু শহরের লেথ প্ল্যান হু গ্রামে শুক্রবার রাত 3টার দিকে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা। তবে এই হামলার বিষয়ে শনিবার মিয়ানমারের সামরিক বাহিনী মন্তব্য জানা যায়নি বলেই জানিয়েছেন মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।
মিয়ানমারে 2021 সালে সেনাবাহিনীর অভ্যুত্থানে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী আং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশ জুড়ে জান্তা বিরোধী ব্যাপক সশস্ত্র বিদ্রোহের শুরু হয়। 2023 সালের অক্টোবরের শেষ দিক থেকে মিয়ানমারের বিভিন্ন প্রদেশে সামরিক বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে মিয়ানমারের জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো জোট পিপলস ডেমোক্রেটিক ফোর্স পিডিএম ভুক্ত 3 গোষ্ঠী ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, আরাকান আর্মি এবং তাআং ন্যাশনাল লিবারেশন আর্মির এই সংঘাতে নেতৃত্ব দিচ্ছে। এই 3 গোষ্ঠী একত্রে ত্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামেও পরিচিত। এপির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশক ধরে বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াই করে আসা মিয়ানমারে সশস্ত্র গণতন্ত্রপন্থী পিপলস ডিফেন্স ফোর্স এবং জাতিগত সংখ্যালঘু গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা বৃদ্ধি করেছে দেশটির সামরিক সরকার। এই 2 গোষ্ঠী বিভিন্ন সময়ে জান্তা সেনাদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে। যদিও সামরিক বাহিনীর বিমান হামলা মোকাবিলা করার মতো কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই প্রতিরোধ গোষ্ঠীগুলোর। গত বছরের জুলাইয়ে মিয়ানমারে জান্তা বিরোধী প্রধান গোষ্ঠীগুলোর সমর্থক মান্তালয় পিপলস ডিফেন্স ফোর্স সিঙ্গু শহরটির দখল নেয়। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে নিজেদের চ্যানেলে দেওয়া বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, সিঙ্গু শহরের লেতপ্ল্যান হু গ্রামের জনাকীর্ণ একটি বাজারে হামলা জান্তার বিমান হামলায় 27 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 6 জন শিশুও রয়েছে। এমডিওয়াই পিডিএফ এর মুখপাত্র ওসামট এপিকে বলেছেন, বিমান থেকে ছোড়া বোমার আঘাতে বাজারের পার্শ্ববর্তী অন্তত 10টি বাড়ি ধ্বংস হয়েছে। তিনি বলেছেন, এই বিমান হামলা কোনো সামরিক স্থাপনা নয়, বরং বাজারের বেসামরিক লোকজনকে লক্ষ্য করে চালানো হয়েছে। গত মাসে মিয়ানমারের স্থানীয় গবেষণা সংস্থা ন্যান লিন থিট অ্যান্ড অ্যানালিটিকার এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে 2021 সালে ক্ষমতা নেওয়ার পর থেকে সেনাবাহিনীর হামলায় এখনো পর্যন্ত 2224 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই সময়ে 4157 বার বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে আহত হয়েছেন আরও 3466 জন। পটুয়াখালীতে 10ম শ্রেণীতে পড়ুয়া বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বড় ভাইকে রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে। 10ই মার্চের এই ঘটনায় গতকাল রবিবার দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। ভুক্তভোগীর বড় ভাই বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সদর উপজেলার বড় বিঘা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন এবং তার 14 বছর বয়সী ছেলে ও ভাগ্নে মো রুম্মানের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন ওই কিশোরীর মা। পুলিশ মামলাটির তদন্ত শুরু করেছে বলেই জানিয়েছেন। সংবাদ সম্মেলনে কিশোরীর মা অভিযোগ করেন, তার মেয়ে উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে নানা সময় উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ইউপি চেয়ারম্যান জামাল হোসেন এবং তার ছেলে ভাগ্নে রুম্মান সহ তাদের সহযোগীরা। মেয়ে বিষয়টি পরিবারকে জানালে তার ছেলে অভিযুক্ত রুম্মান ও তার লোকজনকে জিজ্ঞাসা করেন এবং উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এতে অভিযুক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন এবং মাথা ফাটিয়ে দেন। হামলার নেতৃত্ব দেন ইউপি চেয়ারম্যান জামাল হোসেন। হামলার পর তার ছেলে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওই কিশোরীর মা আরও বলেন, হামলার ঘটনায় তিনি 13ই মার্চ সদর থানায় একটি মামলা করেন। মামলায় এজাহারে তিনি উল্লিখিত ব্যক্তিদের আসামি করেছেন। থানায় মামলা করার পর তাদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে মামলা প্রত্যাহার করতে বলেছেন আসামিরা। এজন্য পরিবার নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগের বিষয়ে বড় বিঘাই ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেনের মুঠো ফোন নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। শুনেছেন অপরপক্ষ নিজেদের নির্দোষ বলে দাবি করে মানববন্ধন করেছে। ঘটনা তদন্ত শুরু করছে পুলিশ। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে পাকিস্তানের পেশোয়ার জেলা প্রশাসন শহরে খেলা, বন্দুক এবং আতশবাজির বেচা কেনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রবিবার আরওয়াই নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী নিষেধাজ্ঞা অনুচ্ছেদ 144-এর আওতায় আরোপ করা হয়েছে, যাতে আগামী ঈদ উৎসবের সময় আইন শৃঙ্খলা বজায় রাখা হয়। প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলা, বন্দুক এবং আতশবাজির বেচা কেনা নিষিদ্ধ করা হয়েছে এবং যারা এই আইন লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে অনুচ্ছেদ 144-এর আওতায় ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন সতর্ক করেছে ঈদ উদযাপনের সময় খেলনা বন্দুক এবং আতশবাজি বেচাকেনার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিকে বেলুচিস্তানের নৌশক্তি শহরে একটি বিস্ফোরণে 6 জন শহীদ হয়েছে, যার মধ্যে 3 জন এসপি কর্মী ছিলেন। সুরক্ষা সূত্রে জানা গেছে বিস্ফোরণটি ঘটে যখন একজন আত্মঘাতী বোমার এসপি কনভয়ের কাছে নিজেকে বিস্ফোরিত করেন। নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে 3 জনকে সন্ত্রাসীকে হত্যা করে। সূত্রগুলো জানিয়েছে নিরাপত্তা বাহিনী এলাকা ঘেরাও করে এবং কোনো সন্ত্রাসী পালাতে না পারে তা নিশ্চিত করতে একটি ক্লিয়ারেন্স অপারেশন শুরু করেছে। সব পালানোর পথ বন্ধ করা হয়েছে এবং অভিযান চলবে যতক্ষণ না সন্ত্রাসী নির্মূল হয়। এর আগে শনিবার কোয়েটায় একটি সড়কের পাশাপাশি বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা শহীদ এবং 6 জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে ঘটনা বারোরি রোডের কারানি এলাকায় ঘটে, যখন অ্যান্টি টেরজিয়াম ফোর্সের একটি গাড়ি ওই এলাকায় পেট্রোলিং করছিল। বিস্ফোরণটি তাদের কাছে ঘটছিল। বিস্ফোরণে 7 জন এটিএফ সদস্য আহত হন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একজন নিরাপত্তা কর্মকর্তা তার আঘাতের কারণে মারা যান।